আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। এর আগে আমি পাঠাইছিলাম যে কিভাবে বারাক থেকে বিকাশে টাকা পাঠাবেন সৌদি থেকে, ঠিক আছে? আজকে আমরা দেখাবো এসটিসি থেকে কিভাবে আপনারা এই বিকাশে টাকাটা পাঠাবেন, ঠিক আছে? খুবই সহজে। তো সেটা করার জন্য আপনারা এসটিসিতে ওপেন করবেন। এসটিসি অ্যাপে আপনারা পাসকোড দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। তো আমি লগ ইন করে নিচ্ছি, আপনাদেরকে কথা না বাড়িয়ে সোজা দেখাই দিতেছি, ঠিক আছে? তো কীভাবে আপনারা এসটিসি থেকে টাকা পাঠাবেন বিকাশে খুব সহজে। তো আমি লগ ইন করে নিলাম আমার অ্যাপে। লগ ইন করার পরে এখানে দেখেন লেখা আছে ট্রান্সফার। তো ট্রান্সফারে ক্লিক করবেন। তো ট্রান্সফারে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আসবে। হ্যাঁ, এখান থেকে আপনারা জাস্ট নিচে যে অপশনটা আছে যে ইন্টারন্যাশনাল ট্রান্সফার, আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন, ঠিক আছে? আর বাকিগুলোতে আপনারা ক্লিক করার দরকার নাই, যেহেতু আপনি বিকাশে টাকা পাঠাবেন ইন্টারন্যাশনাল মানি। তো আপনারা অবশ্যই ইন্টারন্যাশনাল ট্রান্সফার এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো আপনারা ক্লিক করে দেওয়ার পরে এখানে ওয়েস্টার্ন ইউনিট এই অপশনটা আসবে। তো এখানেও আপনারা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে দেখেন উপরে কর্নারে একটা অপশন আছে অ্যাড নিউ রিসিপ্ট। তো এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে উপরে আপনারা যার কাছে টাকাটা পাঠাবেন, মানে বিকাশ নম্বরটা যার নামে খোলা আছে, তো তার নামটা এখানে হুবহুব বসায় দিবেন, ঠিক আছে? ফুল নামটা বসানোর চেষ্টা করবেন, তাহলে কোনো সমস্যা হবে না। তো আমি ওনার নামটা বসাই দিচ্ছি। আপনারা যেই নাম্বারে টাকাটা পাঠাবেন ওনার নামটা এখানে আপনারা বসাই দিবেন। বসাই দেওয়ার পরে হ্যাঁ, নিচে দেখেন লেখা আছে যে ওনার সাথে আপনার রিলেশন উনি কোন কান্ট্রিতে থাকে? অবশ্যই আপনার বাংলাদেশ, তাই না? তো আপনার এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। যেহেতু আপনি বাঙালি, তো অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। তো বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পরে নিচে লেখা আছে ডেলিভারি। এখানে দেখেন আপনার বিকাশ অপশনটা কিন্তু শো করতেছে, ঠিক আছে? তো আপনারা জাস্ট বিকাশ অপশনে ক্লিক করবেন। আর ব্যাংকে যদি পাঠাইতে চান ব্যাংকে ক্লিক করতে পারবেন। ক্যাশ পিক আপ মানে গোপন নম্বরে পাঠাইতে গেলে সেটাও ক্লিক করতে পারেন, ঠিক আছে? তো আমরা যেহেতু বিকাশে পাঠাবো তাই আমি বিকাশে ক্লিক করব। তো বিকাশে ক্লিক করার পরে তো এখানে দেখেন লেখা আসছে টাকা, অবশ্যই আমরা টাকা পাঠাবো। তো সব কিছু ঠিকঠাক থাকলে তো আমরা কন্টিনিউতে ক্লিক করব, ঠিক আছে? তো আপনারা দেখে নেবেন সব ঠিক আছে কি না। তো কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আপনাদের বাংলাদেশের কোডটা, মানে বাংলাদেশের যে আন্তর্জাতিক যেই কোডটা আছে সেই কোডটা অটোমেটিকলি নিয়ে নেবে। তো নিচে আপনারা জিরো বাদে আপনারা আপনাদের এই বিকাশ নম্বরটা এখানে বসাই দিবেন, ঠিক আছে? মানে 1 থেকে শুরু করবেন, আপনার 01 না, আপনারা 0 বসানোর দরকার নাই। আপনারা 1 থেকে শুরু করবেন, কারণ 0 পর্যন্ত কিন্তু বসানো আছে উপরে, খেয়াল করে দেখতে পারবেন, ঠিক আছে? তো আমি এখানে আমার নম্বরটা আমি বসাই দিচ্ছি। আপনারা আপনাদের নাম্বারটা এখানে বসাই দিবেন, ঠিক আছে? তো নম্বরটা বসানোর সময় অবশ্যই একটু খেয়াল করে বসাবেন যাতে ভুল না হয়। হ্যাঁ, তো আমি আমার নম্বরটা আমি বসাই দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, নম্বর ঠিক আছে আমার। তো বসানোর পরে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে কোনো অপশন আপনারা চেঞ্জ করার দরকার নাই, জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন। আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন, তবে আমি সাজেস্ট করব চেঞ্জ না করার জন্য। যেভাবে আছে এভাবেই থাক, ঠিক আছে? তো আপনারা এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পরে পরের স্টেপে আমাদেরকে নিয়ে যাবে। তো আমি এখানে কন্টিনিউতে ক্লিক করলাম। তো কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাদের মোবাইলে একটা কোড আসবে, ঠিক আছে? তো সেই কোডটা আপনারা এখানে বসাই দিবেন। তো সেই কোডটা বসাই দেওয়ার পরে আপনাদের মোবাইলে একটা কল আসবে, ঠিক আছে? কলটা আপনারা রিসিভ করবেন। Hello, Welcome STC Bank. To confirm activating your international beneficiary, press 2 or press 8 to cancel. The beneficiary has been activated successfully. Thank you and have a great day. হ্যাঁ, এইভাবে কিন্তু আপনারা কিন্তু অ্যাক্টিভ করে নেবেন, ঠিক আছে? কলটা যখন আসবে তখন আসলে আপনাদেরকে যত ক্লিক করতে বলবে তততে আপনারা ক্লিক করলে এটা অটোমেটিকলি আপনাদের অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? তো আমি যেহেতু অ্যাকসেপ্ট করছি, তো আমি এখানে একটু রিপ্লেস করবো কিসের জন্য, কারণ আমি তো অন্য মোবাইল দিয়ে অ্যাকসেপ্ট করছি। তো আমি একটু ব্যাক করি। ব্যাক করার পরে দেখেন যে এখানে কিন্তু আমার কিন্তু বেনিফিশিয়ারিটা কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? তো আপনাদের কিন্তু এখানেই কিন্তু অ্যাড হয়ে যাবে যদি আপনারা সঠিকভাবে যদি আপনারা কলটা রিসিভ করতে পারেন বা অ্যাক্টিভ করতে পারেন, ঠিক আছে? তো যেহেতু আমাদের বেনিফিশিয়ারি অ্যাড হয়ে গেছে, তো এখন আমরা সেন্ড করব। তো ট্রান্সফার মানি এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে এখানে দেখেন আপনাদের অপশন আসছে যে কত টাকা পাঠাবেন, কত রিয়াল দিবেন, ঠিক আছে? তো সেই রিয়াল অনুযায়ী কিন্তু আপনাদের টাকাটা এখানে দেখাবে, ঠিক আছে? তো যদি আমি 200 রিয়াল দিতে চাই, তো 200 রিয়ালে আমার আসতেছে 32 টাকা 42 পয়সা, ঠিক আছে? তো 6400
84 টাকা আমার আসতেছে 200 রিয়ালে, ঠিক আছে। তো আমি এখানে যদি আপনারা এখানে যদি যত টাকা পাঠান সেত টাকাই এখানে আপনারা বসাই দিবেন, ঠিক আছে। বসাই দেওয়ার পরে এখানে আপনাদের আর কিছু করা দরকার নাই। তবে আপনারা একটা কাজ করতে পারেন যে প্রোমো কোড যদি আপনাদের থাইকা থাকে, যে প্রোমো কোড, তো প্রোমো কোড থাকে তাহলে আপনারা প্রোমো কোড দিলে তাহলে কিন্তু আপনাদের হয়তো ডিসকাউন্ট একটু আসতে পারে বা রেটটা একটু বেশি আসতে পারে। তো আমার যেহেতু প্রোমো কোড নাই, তো আমি এখানে নেক্সটে ক্লিক করব টিকমার্ক দিয়ে, ঠিক আছে। তো নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনাদের ফুল সামার এটা দেখতে পারবেন, যে এখানে আপনাদের নাম এবং আপনাদের যে বিকাশ নম্বরটা, হ্যাঁ, কত টাকা পাঠাইতেছেন, কত টাকা যাচ্ছে, সব কিছু কিন্তু আপনাদের এখানে কিন্তু দেখাবে। তো অবশ্যই কিন্তু এখানে কিন্তু আপনাদের ব্যাটটা কাটবে, এইটাই হচ্ছে সমস্যাটা। এখানে আপনাদের ব্যাটটা দিতে হবে এসটিসিতে, ঠিক আছে। কারণ তো এরকমভাবে যখন আপনারা কনফার্মে যখন ক্লিক করবেন সব কিছু ঠিকঠাক থাকবে, যখন কনফার্মে ক্লিক করবেন তখন আপনাদের মোবাইলে আরেকটা ওটিপি আসবে, হ্যাঁ, আপনাদের এসটিসি মোবাইলে একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা এখানে বসাই দিলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট টাকাটা কিন্তু ট্রান্সফার হয়ে যাবে, ঠিক আছে। তো এই এসটিসিতে টাকা পাঠাতে গেলে আপনাদের অবশ্যই একটু ব্যাট দিতে হবে, এটা হচ্ছে সমস্যাটা। কারণ যেহেতু এটা সরকারি একটা ব্যাংক, তাই তার জন্য এটা ব্যাটটা দিতে হয়। তো আপনারা কিন্তু চাইলে কিন্তু বারাক অথবা D360 এই ব্যাংকগুলোতে কিন্তু আপনারা ফ্রিতে কিন্তু টাকা পাঠাইতে পারেন, একদম সহজে ফ্রিতে ইনস্ট্যান্ট কিন্তু টাকাটা পাঠাইতে পারেন, ঠিক আছে। তো বারাক থেকে এবং কি D360 থেকে কীভাবে আপনারা টাকাটা পাঠাবেন, তো সেই ভিডিওর লিঙ্কগুলো আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা চাইলে ওরকমভাবেও পাঠাইতে পারেন। ওইখানে পাঠাইলে আপনাদের ব্যাটটা কাটবে না, ঠিক আছে, জিরো ব্যাট। আর এখান থেকে পাঠাইতে গেলে কিন্তু আপনাদের কিন্তু দেখেন 15 টাকা ব্যাট কাটতেছে এবং এক্সট্রা কিন্তু 2 টাকা করে ব্যাট কাটতেছে, ঠিক আছে। তো এটা থেকে আপনারা বাঁচতে পারবেন। তো যদি আপনারা যদি এসটিসিতে পাঠাইতে চান তাহলে অবশ্যই এই সিস্টেমে আপনারা পাঠাইতে পারেন, ঠিক আছে। এখানে কনফার্মে ক্লিক করলে আপনাদের কিন্তু একটা ওটিপি আসবে, ওটিপিটা দিলেই কিন্তু আপনাদের অ্যাকাউন্ট টাকাটা সেন্ড মানি হয়ে যাবে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।